নমস্কার। আশা করছি সকলে ভালো আছেন। আজকে একটা নতুন দিনের গল্প তুলে ধরলাম। আমরা চলে গেছিলাম ২১ তারিখ আ রসমতির উদ্দেশ্যে ডায়মন্ড হারবার। তো যখন বেরিয়েছি নালিকুল স্টেশন পুরো ফাঁকা। তারপর আস্তে, আস্তে শেওড়াফুলি পৌঁছাই। শেওড়াফুলিতে তখন বাজার বসে যেহেতু প্রচুর লোকের ভিড় আস্তে, আস্তে। অপেক্ষা করতে থাকি আমাদের গুরুদেব রিন্টু রায়চৌধুরী ও আরো সবার জন্য। তারপর ট্রেনে করে হাওড়া, হাওড়া থেকে মেট্রো, মেট্রো করে আমরা পৌঁছাই শিয়ালদা। তো আমরা গিয়েছিলাম হচ্ছে ৬ জন। আহ রসমতি হচ্ছে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিই। একটা আন্তর্জাতিক মানে আহ অঙ্কন কর্মশালা বা উৎসব বলতে পারেন। তো ৫ম বর্ষ। তো আমরা পৌঁছে গেছিলাম এখান থেকে। অনেক কিছুই হয়েছে। তার মধ্যে যেমন এরকম বিদেশি ফরেনার নাইজেরিয়া থেকে হয়তো এসছে, তাদের সাথে দেখা হয়। তারপর আমরা পৌঁছে যাই ডায়মন্ড হারবার। তো অসাধারণ একটা পরিবেশ। চারিদিকে খেজুর গাছ, খেজুর রস তৈরি হচ্ছে। নদী এবং সমুদ্র। মোহনার মাঝখানে একটা জায়গা প্রায়। তো এইগুলোই রস তৈরি হচ্ছে। খেজুর রস কিভাবে তৈরি হয় এতে ভিডিওতে আছে। এটা রসমতির মূল মঞ্চ। এখানেই এই যে খেজুর রস তৈরি হচ্ছে। তো জানতে পারলাম যেটা ১০৭ ৭০ হাঁড়ি খেজুর রস ফুটিয়ে ১৫ থেকে ২০ হাঁড়ি গুড় পাওয়া যায়। তো আমি আর গৌতম স্যার আর আমাদের স্যার রিন্টু স্যার ৩ জনে মিলে ফ্রেম তৈরি করতে লাগি। ১০-১২ টা ফ্রেম করে আমরা আমাদের মতো রেখে দিই। তারপর নানান রকম আর্টিস্ট আসতে থাকে। আসে তারপর বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন শুরু হয়। দেশ-বিদেশ নানান জায়গা থেকে আর্টিস্টরা এখানে এসেছিল। সেটাই ভিডিওতেই আছে। তো এদের কম্পিটিশন চলতে, চলতে আমরা একটু ঘোরাঘুরি করি। করতে, করতে বা মঞ্চে নানান রকম আর্টিস্টদেরকে দেখতে পাওয়া যায়। তো আমি লাইভ করেছিলাম, লাইভটা ক্যানসেল হয়ে গেছে যেকোনো কারণে। তো আর্টিস্ট হওয়া এতটা সহজ নয়। কতটা ত্যাগ থাকে, কত কিছু করতে হয়। এই মঞ্চে যারা আছে তাদেরকে দেখে বা তাদের মুখ থেকে শুনে বুঝতে পারলাম। এটা আমার একটা কাজ। আ বেসিক্যালি জানেন সবাই আমি নৌকা বা জাহাজটাকেই প্রেফার করি। নিজের কাজে ভালো লাগে আমার। কেন জানি না। একটা নেশা লাগে। এই নৌকা, জাহাজ দেখলে মন চায় যেন একটা এটাই করি। তো স্যার এটা করতে বলেছিল তাই চেষ্টা করছিলাম ডাইরেক্ট স্প্যাচুলা দিয়ে কালার চাপিয়ে, চাপিয়ে। চেষ্টা করেছি যতটা পেরেছি। এখন অনেক পথ চলা বাকি। তো এবার সবার কাজগুলো এটা গৌতম স্যার করছে, এটা আমার কাজ। এখানে এরা কাজ করেছে। এটা সঞ্জয় দার কথা না বললে নয়। ভোর ৩ টের সময় বেরিয়েছে। নবদ্বীপ থেকে এখানে এসছে। এই যে ছবিটা এটা আমাদের স্যারের, পিন্টু রায়চৌধুরীর।